পারস্য উপসাগরে টানা ১১৫ দিন আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালী অতিক্রম করল বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি বাংলার যাত্রা। ২৩ জুন ভোররাতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি মালিকানাধীন জাহাজটি হরমুজ পার হয়ে ওমান উপসাগরের নিরাপদ জলসীমায় প্রবেশ করেছে। আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ভেসেল ফাইন্ডারের তথ্য বলছে ২২ জুন রাত ১০টা ১০ মিনিটে জাহাজটি ইরানের কেশম দ্বীপ ও ওমানের খাসাব শহরের মধ্যবর্তী হেনগাম দ্বীপ অংশটি ৭.১ নটিক্যাল মাইল গতিতে অতিক্রম করে ওমান উপসাগরের দিকে এগিয়ে যায়। জাহাজটি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। ২৩ জুন ফুজাইরাহ বন্দরে জাহাজটির বাংকারিং অর্থাৎ জ্বালানি বা তেল সংগ্রহ এবং জাহাজের নিচের অংশ পরিষ্কারের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হবে। সিঙ্গাপুর ভিত্তিক একটি কোম্পানির অধীনে ভাড়ায় চালিত এই বাল্ক ক্যারিয়ারটি মূলত সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে প্রায় ৩৭,০০০ মেট্রিক টন সার বোঝাই করেছে। ফুজাইরাহ বন্দরে জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় রসদ নেয়ার পর জাহাজটি তার চূড়ান্ত গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের উদ্দেশ্যে রওনা দেবে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযান শুরুর পর হরমুজ প্রণালী অবরোধ করে তেহরান, যার ফলে জাহাজটি পারস্য উপসাগরে আটকা পড়ে। একাধিকবার চেষ্টা করেও জাহাজটি হরমুজ পার হতে পারেনি। সম্প্রতি ভূ রাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় ২২ জুন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জাহাজটিকে বিশেষ ট্রানজিট ক্লিয়ারেন্স দেয়। অনুমতি পাওয়ার পর জাহাজটি শারজাহ বন্দরের বহিনোঙর থেকে রওনা হয়ে হরমুজ অতিক্রম করে। ৪ মাসের বেশি সময় ধরে চরম অনিশ্চয়তার মধ্যে কাটানোর পর মুক্ত জলসীমায় আসতে পেরে গভীর স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন জাহাজের চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান সহ ৩১ জন বাংলাদেশি নাবিক।